গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করছি। আগের দিনের ব্লগে তোমরা এর আগে অবধি দেখেছো। এখন থেকে আমি আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে সন্ধ্যে দেওয়ার দায়িত্বটা পড়েছে আমার উপরে। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে মা বাড়িতে নেই, সেই জন্যই আজ সন্ধ্যে দেওয়া। যদি মা বাড়িতে থাকে তো মাই সন্ধ্যে পুজো এগুলো দেয়, আমাকে দিতে দেয় না। এমনি দেখো হাওয়া নেই, কিন্তু যেই প্রদীপ নিয়ে বাইরে বেরো অমনি কোথা থেকে যে হাওয়া আসবে। প্রত্যেক দিন মারও এই একই জিনিসই হয়, যেই প্রদীপ নিয়ে বেরোবে সেই প্রদীপটা নিভে যাবে, আবার গিয়ে ধরিয়ে আনতে হয়। তা আজকে আমার সঙ্গেও তাই হয়েছে। এইদিকে তোমাদের দাদাভাই যাবে এক বিয়ে বাড়িতে, তার জন্যই সব তোড়জোড় শুরু করে দিয়েছে। কিন্তু আমি আমার মতন ধীরে সুস্থে কাজ করেই যাচ্ছি। কেন কি যাবে ও একা, তো ওর গোছানো ওই করবে। আজ বাবা তাড়াতাড়ি চলে এসছে বাজার থেকে, রসমালাই নিয়ে এসছে। তো সেইটাই এখন নাতিকে দিতে বলছে, মানে আমার ছেলেকে। তো সেইটাই এখন বের করে দিচ্ছি। যতক্ষণ না দেবো ততক্ষণ দুজনের মধ্যে কারো শান্তি হবে না। এখন আবার যাবে মাকে আনতে, তো আগে দেবো, দেখবে, তারপরে যাবে। তো বাবা যেই পায়ে এসছিল সেই পায়ে বেরিয়ে গেল। তোমাদের দাদাও বেরোবে, কিন্তু এইদিকে আমি চাটা করে রেডি করে নিয়েছি। গিয়ে দেখি বাবু পুরো রেডি। কেন কি বৃষ্টিও পড়ছে, তো তাড়াতাড়ি যাতে পৌঁছে যায় সেই জন্য অনেকটা দূর যাবে। তো এদিকে ঘরে এসে চাটা দেওয়া মাত্রই কীভাবে যে খেলো সেটা আমি রেকর্ড করিনি, দেখলে নিঘাত হাসি পেত। খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এই সন্ধ্যাবেলা আমি আর ছেলে বাড়িতে একা, গেটে তালা টালা দিয়ে এসে আমি ঘরে বসে আছি, বসে চা খাচ্ছি। আর ছেলেকে দেখছে টিভি, এত মনোযোগ দিয়ে দেখছে খাবারটাও যেন গালে তুলতে পারছে না। আজ মাঝের ঘরেই বসেছি। আমাদের ঘরে বসলে না বাইরে থেকে কেউ ডাকলে কিচ্ছু শোনা যায় না, সেই জন্য এই ঘরে বসেছি। কেন কি বাবারা তো এখনই চলে আসবে, তো ডাকলে আমি কিছু শুনতে পাবো না। আমার ডিনার হলো ডাল, মুগ মসুর দুটো একসাথে মিলিয়ে সিদ্ধ করেছি। এতে লবণ দিয়েছি, হলুদ দিইনি। পেঁয়াজ কুচি, আর এখানে দুপুরবেলায় রান্না হয়েছিল বাঁধাকপি, তো সেই বাঁধাকপি একটুখানি নিয়েছি। আজকের ডিনার হলো এই। আজকে যেহেতু একটু মিষ্টি বেশি খেয়ে ফেলেছি, বেশি বলতে কি মানে সারা সপ্তাহ তো খাইনি, আজকে মিষ্টি খেয়ে ফেলেছি। তাও দুবার মিষ্টি খেয়েছি, মিষ্টি দইও খেয়েছি, আবার মিষ্টিও খেয়েছি। সেই জন্য রাতে আর কোনো রুটি ফুটি কিচ্ছু না, এই ভাত আর ওই সবজি ব্যাস। আর তোমাদের দাদাভাই আজকে বাড়ি নেই, বিয়েতে গেছে, তো ওর জন্য তো বানানো কিছু দরকার নেই। মা বাবার জন্য বানিয়ে ঠানিয়ে চলে এসেছি। ছেলের রুটিটাও ভিজিয়ে এসছে, এখন এটা খাবো, খেয়ে দিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। আর এই যে নাকের মাথায় একটা পিম্পল দেখতে পাচ্ছ, এমন ব্যথা হয়েছে না, আমার নাকে হাত দেওয়ার মতো নেই, এই ধারে কাছে হাত দেওয়ার মতো নেই, এমন ব্যথা হয়েছে আমার। যখনই কোনো পিম্পল বেরোয় না, সবারই মনে হয় তাই হয়, মানে সেই জায়গাটা তার আশেপাশে এমন ব্যথা করে। মানে তোমরা যারা আমার মতন ডায়েট করছো সব কিছু খেয়ে, তারা এই রকম ডাল সেদ্ধ করে খেতে পারো। খেলে পেটটাও ভরা থাকে, মুখের টেস্টটাও পাল্টায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। আর যাই বলো, এইটা আমার কাছে একদম সোজা রান্না মনে হয়। ডাল ধুয়ে বসিয়ে দাও, তারপরে খেয়ে নাও। সো আজ হলো নেক্সট ডে মর্নিং। কাল রাতে মনে করে আমি মেথি দানা ভিজিয়ে রেখেছিলাম। আজকে একটুখানি জল গরম করে তার মধ্যে ওই জলটা আমি ছেঁকে নিয়েছি। এই জলটা খেতে যে আমার কত ভালো লাগছে সেটা তোমরা আমার মুখভঙ্গি দেখেই বুঝতে পারছো আশা করি। এইটা আমার ডায়েট চার্টের সবার প্রথমেই ছিল, বাট আমি কোনোদিনও ট্রাই করিনি, আজকে ট্রাই করলাম। এত কিছু খেয়েছি এতদিন, এই রকম টেস্টের কিছু খাইনি। মেথি পাউডারও খেয়েছি, বাট এইটা যেন বিকট লাগছে। এই যে কৌটাটা দেখতে পাচ্ছ, এটা হলো প্রিলের ডিশওয়াশের যে জেলটা। এইটা আমার ননদ পাঠিয়ে দিয়েছিল মাকে দিয়ে, কিন্তু এতদিন আমি দেখিইনি। মা এনে রেখে দিয়েছিল, আমাকে বলেও নি, মানে দিদি আমাকে বলে দিয়েছিল। আমি ভেবেছি হয়তো দেয়নি, পাঠায়নি, তো আমি আর জিজ্ঞাসা করিনি, মাকেও জিজ্ঞাসা করিনি। আজকে কি করে হঠাৎ মানে ভিতরে এই ঢাকনাটা খুলেছি, কি বলো দরজাটা খুলেছি, আর দেখি এইটা রয়েছে। তো বের করে সেইটাই এখন ধোয়া মোছায় লেগে পড়েছি। দিদি আমার যে তেল ঢালার যেটা আছে না, ওইটা দেখে বলেছিল এটা দিয়ে তো গা বেয়ে পড়ে। আমি যেটা ইউজ করি, মানে দিদিরা এইটা ইউজ করে, এটার ভিতরে তেল আবার ঢেলে নেয়, তাই বলছিল ওইটা দিয়ে তেল যখন কড়াইতে দেবে না আর তেল পড়বে না গা বেয়ে, তো আমি পাঠিয়ে দেবো খুনি। তো মাও সেই সময় গেছিলো দিদির সঙ্গে, তো পাঠিয়ে দিয়েছিল। সে বাড়ি এসে বলেনি, মাকে আসলে বলে দেয়নি যে আমাকে বলতে, ভেবেছে এমনি পাঠিয়ে দিয়েছে কৌটা। এবার কিসের জন্য কি সেই সব জানে না, তো সেই জন্য আমাকে আর বলেনি। এইবার আজকে দেখে সেই জন্য বের করে নিলাম, শুকিয়ে গেলে তেল ঢালবো এবার। আজও সেই একই ব্রেকফাস্ট, প্লেন বেসনের চিলা আর তার সঙ্গে পনিরের ভুর্জি। বলেছিলাম না যতদিন পনির থাকবে ততদিন এই একই রেসিপি চলবে, চিন্তা নেই, কাল থেকে আর দেখতে হবে না, কেন কি আজ শেষ হয়ে গেছে। আবার যবে আসবে তারপর থেকে আবার দেখতে পাবে। এই দুধ যতক্ষণ ওর দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ কিচ্ছু হবে না, যেই ওর থেকে চোখ সরাবে অমনি দেখবে পড়ে গেছে। তো আজকেও তাই হয়েছে। আমি জাস্ট পিছনটা ঘুরেছি,
সামনে ঘুরে দেখি দুধ পড়ে গেছে। কি করে হলো এটা আমি নিজেও জানি না, কিচ্ছু হচ্ছিল না, পিছন ঘুরেছি অমনি দেখি পড়ে গেছে। আর এই প্যানটাতে জায়গাও নেই, এই সসপ্যানটা না একদম ছোট হয়ে গেছে, একটা বড় কিছু কিনতে হবে। এবার কী কিনবো সেটাই ভাবছি। এটা মানে 500 দুধের জন্য ঠিক আছে, তাও ভালোভাবে উতলানো যায় না, তবুও উতলানো যেত। কিন্তু এখন দিন দিন ছেলে বড় হচ্ছে তো একটু বেশি দুধই জাল দিই, কিন্তু সে হয় না, মানে 500 দুধও ঠিক মতন উতলানো যায় না, তো এখন একটু বেশি দিই, হয় না। আর এদিকে উতলে পড়ে গেছে, সেগুলো সব মুছে নিচ্ছি, নাহলে পরে শুকিয়ে কাঠ হয়ে যাবে, যেটা তুলতে কী করতে হবে তার ঠিক নেই। বেশি কিছু করতে হবে না যদিও। যাই হোক, এদিকে তেলটাও ঢেলে নিয়েছি। আর এইদিকে এই যে তাকটা নিচে দেখছি ঝুল হয়েছে, 2 দিন আগেই পরিষ্কার করেছি। এই যে বৃষ্টি হচ্ছে না, এখন ঘরের যেদিকেই তাকাবে সেই দিকেই তুমি ঝুল দেখতে পাবে। মানে ঝুল পরিষ্কার করে রাখতে পারবে না, সকালে করবে বিকালে হয়ে যাবে, বিকালে করবে সকালে দেখবে আবার উঠে যাতাই হয়ে গেছে। এই যে বেসিনের নিচটা যে ওই ঘরটা ঝাড় দেয়, সে এইখানটায় একদমই পরিষ্কার করে না, আমি মাঝে মধ্যে এখানে ঝাড়পাতি দিয়ে দিই। আর আজকে দেখছি পুরো ঝুলে ভরে গেছে। এই এক ঘর ঝাড় দিয়ে দেখো এত গাদা নোংরা বের করেছি। ওই যে বই খাতাগুলো দেখছো, ওগুলো খাটের নিচ থেকে বের করেছি। বালিশের কভার ফেলে দিয়েছিল, সেটাও বের করে ধুতে দিয়েছি। আর এই গাদা নোংরা সব খাটের নিচ দিয়ে আর এই সাইড দিয়ে বের করেছি। কাজের লোককে দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করালে এরকমই হয়, সব ঘরই ঝাড় দেয়, কিন্তু পরের ক্ষণেই যদি আবার ঝাড় দাও না, আবার এত গাদা করেই নোংরা বেরোয়। আমার ঘরটা যদিও ঝাড় দেয় না, কেন কি ছেলে ঘুমিয়ে থাকে, আমি দিতে দিই না, কেন কি জানি যা ঝাড় মোছা করবে সেইটা আমাকে আবার করতে হবে, তার থেকে ভালো আমি একবারে আমার সময় মতন করে নেব। কিন্তু অন্য ঘরগুলো কি বলো তো, আমি দিতে পারি, কিন্তু ওই ছেলেকে নিয়ে কোন দিন কোন সময় হবে, তার থেকে ভালো ও করে দিয়ে যাক। ও করে দিয়ে গেলে আমাকে যে করতে হবে সেই চিন্তাটা থাকে না। যদি মনে হয় যে আমার করব আমি, তাহলে আমি করি, না হলে সেদিন না করলেও চলে। অন্য ঘরগুলোর অত যত্ন না করলেও চলে, কেন কি অন্য ঘরগুলো অত নোংরা হয় না, আমার ঘরটাতেই শুধু তছনছ হয়। অন্য ঘরগুলোয় ধরো একদিন রেখে দিলে 1 সপ্তাহ 2 সপ্তাহ ওইভাবেই থাকে, চলে যায়, শুধু আলনাটা বাদে। আলনাটা তোমাদের দাদাভাই আর বাবা মিলে যা করে তার দেখার মতো নেই। এইদিকে আমি স্নান করে চলে এসেছি, জামা কাপড় এক গাদা জমেছিল, যেগুলো আজকে ভাঁজ করে নেবো। ছেলে ঘুমিয়ে রয়েছে। আজকের ব্লগটা এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা জানো। চলো, টাটা।